জমি লিজ নিয়ে বালুর ব্যবসা করে রেহাই পাচ্ছে না চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি গিয়াসউদ্দিন। স্থানীয় বিএনপি ও যুবদলের 6 থেকে 7 জন নেতাকর্মী প্রতিহিংসা পরায়ণ অভিযানের নামে তার বালু মহালে ব্যবহৃত মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এতে তার প্রায় 5 লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন। গত রবিবার 22 জুন বিকেল 6টার দিকে ফাঁসিয়াখালী এই ঘটনা ঘটে। চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা জানান, লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা মনসুর আলম প্যাটার্নের কাছ থেকে প্রায় আধাখানি জমি ভাড়া নিয়ে বালু উত্তোলন করে আসছে। সড়াখাল থেকে বালু উত্তোলন করে ভাড়া নেওয়া জমিতে স্তূপ করা হয়, পরে উত্তোলিত বালু বিক্রি করা হয়। বালু উত্তোলনের কারণে স্থানীয় বিএনপি ও যুবদলের বেশ কিছু নেতাকর্মী পরিবার পরিজন নিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। স্থানীয় নেতাকর্মীরা পরিবার পরিজন নিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হলেও মেনে নিতে পারছে না একই দলের কিছু বিএনপির নেতাকর্মীরা। মিশিং লগিয়ে দাও আমার হিলডে করতুন বড় অবস্থার মাঝে চলা অবস্থা নয় এই আর মতো আর এলাকা মাঝে মারা যদি নয় যে বললে মিশিং হয়ে দেখি দুবাইর আর এরা মিশিং বয়ে দিয়ে হিল ডেগো মাঝে মিশিং পাই দিয়ে হিল ডেগত আর হিল ডেগত মিশিং হয়ে তারা মিশিং লগিয়ে আছে মিশিং হয়ে চলা গান বড় অবস্থা হন চলা নচলা এই তো স্যার কালকে মানে কিছু লোকজন এসে ড্যাম্পার পরে ওদের জিনিসগুলা এই মেশিন টেশিন এগুলা যে এখানে ছিল হিলটেকের মধ্যে ওরা রিজার্ভের ওই পাশ থেকে কিছু নেয় না, এই পাশ থেকে সবগুলা মানে ড্যাম্পার পরে নিয়ে গেছে। লোক আসছিল 10-20 জন মতো। আর কি নিয়ে গেছে, ওনার কী কী নিয়ে গেছে সেটা আমরা মানে সবগুলা দেখি নাই। আমরা মেশিনটা নিয়ে যাচ্ছে যে এখানে আরও মাল সামানা কতগুলো নিচে এগুলো ড্যাম্পার পরে নিয়ে গেছে। ড্যাম্পারে কী কী তুলছে সবগুলো কিন্তু আমরা দেখি না। আমার পরবর্তী আসছি তো অনেকদিন মেশিনটা তোলার সময় আমি ছিলাম, ওগুলা দেখছি। তারা আরও জানান, দীর্ঘদিন ধরে সুযোগ সুবিধা পায়নি স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। বিগত সময়ে আওয়ামী লীগের চিহ্নিত কিছু দখলবাজ বালু মহালে শুধু লুটপাট করেছে। সরকার পরিবর্তনের পর তারা পালিয়ে যায়। সম্প্রতি স্থানীয়দের কাছ থেকে জমি ভাড়া নিয়ে 10 থেকে 12 জন বিএনপি ও যুবদলের ত্যাগী কর্মীরা মিলে বালু উত্তোলন করে। হঠাৎ করে দলের হাইকমান্ডের নির্দেশ বালু উত্তোলন বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বালু মহাল বন্ধ থাকায় বালু উত্তোলনের ব্যবহৃত 3টি L32 ড্রেজার মেশিন, 4টি পাম্প মেশিন ও প্রায় 700 ফুট স্প্রিং পাইপ একটি গুদামে রাখা হয়। একইভাবে নিকটবর্তী ইউনিয়নের শ্রমিক দলের সাবেক আহ্বায়ক জমির উদ্দিন, 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবর টুকু ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জমির উদ্দিনের নেতৃত্বে ফাঁসের ছড়া খাল থেকে বালু উত্তোলন করেছে। তারাও দলীয় সিদ্ধান্তের কারণে বালু উত্তোলন বন্ধ রেখেছে বলেও জানা যায়। তাদের বালু উত্তোলনের কোনো ধরনের বিরোধ নেই। গতকাল আমাদের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন সহ উনি 10-15 জন লোক নিয়ে এখানে আসে প্যাটার্নের ছড়াতে। এই আসার পরে ওখানে আমার কিছু পরিত্যক্ত মেশিন ছিল। সেই মেশিনটা হচ্ছে মেশিন সহ অনেক সরঞ্জাম, প্রায় 5 লক্ষ টাকার অধিক। তো উনি হঠাৎ করে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করে, তখন ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করার পরে ওরা এসে দেখে হিলটাকে পরিত্যক্ত, কোনো কাজকর্ম চলতেছে না। ও মেশিনগুলো হচ্ছে যখন আওয়ামী লীগ যাওয়ার পরে সবাই মিলে বালি তুলতেছি, তখন আমি নিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে প্রিয় নেতার নির্দেশে, ইউনিয়ন বিএনপির নির্দেশে বালু তোলা বন্ধ হয়ে যায়। গতকাল মূলত ওনারা দেখি দেয় আর কিছু জিনিস একটু লুটপাট মানে আর 3 মেশিন, প্রায় 700 ফুট প্লাস্টিকের পাইপ, যার মূল্য 1 ফুটে 180 টাকা করি। তো
এই জিনিস একটু লুটপাট করে গড়ি আনার থাকিল আর মেশিন আর জায়গাতে আসছিল এই মেশিনগুলো মূলত লগিয়ে দিই তারা শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এদিকে গত 22 জুন বিকেল 6টার দিকে বালু উত্তোলন বন্ধ থাকার পরও প্রতিহিংসা পরায়ণ হয়ে ফাঁসেখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিনের নেতৃত্বে শ্রমিক দল নেতা নাজেম উদ্দিন, বিএনপির কর্মী আলী আকবর ও স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন গোদামে থাকা 3টি L32 ড্রেজার মেশিন, 4টি ফার্ম মেশিন ও প্রায় 700 ফুট স্প্রিং পাইপ ফাঁসিখালী রিংবং বিট কর্মকর্তাকে জোর করে ডেকে এনে মালামালগুলো তাদের হাতে তুলে দিয়েছে বলেও জানান। এতে তারের প্রায় 5 লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের এই রকম আচরণের চরম ক্ষুব্ধ হয়ে স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা এ ঘটনায় আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছে যুবদল নেতা গিয়াসউদ্দিন।